তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে বিহেভিয়ার্স কি। ওকে, তো দেখেন এটা সম্পর্কে এখানে আনসার দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। বিহেভিয়ার্স মানে হচ্ছে কোনো একজন মানুষের পছন্দ এবং অপছন্দ, অর্থাৎ আপনার প্রোডাক্টটি কোনো একজন মানুষের পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। কোনো একজন মানুষ ব্যবহার করতেও পারে, আবার নাও করতে পারে। আশা করি আপনি বুঝে গেছেন বিহেভিয়ার্স মানে কি। তবে আপনাকে কি করতে হবে, এই বিহেভিয়ার্স অপশন থেকে সঠিক মানুষদেরকে অ্যাডভার্টাইজিং করার জন্য সিলেক্ট করতে হবে। ওকে, তো চলেন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্যাম্পেইনে চলে যাই। আপনি ফেসবুক ক্যাম্পেইন সেট আপ করার সময় আপনি যখন এই যে ক্যাম্পেইন সেকশন থেকে অ্যাড সেট সেকশনে আসবেন, আসার পর আপনি ঠিক লোকেশনের নিচেই দেখতে পারবেন এই যে ডিটেলড টার্গেটিং। এই ডিটেলড টার্গেটিংয়ে আসার পর আপনার কাজ হচ্ছে এই ব্রাউজ নামের অপশনে ক্লিক করা। আপনি যখন ব্রাউজ নামের অপশনে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আজকে আমাদের টপিকস হচ্ছে বিহেভিয়ার্স। সো এটার মধ্যে ক্লিক করি। দেখেন বিহেভিয়ার্স, এটার আন্ডারে কি কি আছে, অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, মোবাইল ডিভাইস ইউজার, বিহেভিয়ার্স, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, আবারও ডিজিটাল অ্যাক্টিভিটিস, এক্সপেক্টস, মোবাইল ডিভাইস ইউজার or ডিভাইস ইউজ টাইম, মোর ক্যাটাগরিজ, পারচেস বিহেভিয়ার, ট্রাভেল। দেখছেন অনেক ক্যাটাগরি আছে। এখন আমরা একটা একটা করে মোটামুটি জানার চেষ্টা করব। অ্যানিভার্সারি, এটার মধ্যে ক্লিক করব। আপনার প্রোডাক্টটা যদি অ্যানিভার্সারি লোকদের জন্য হয় তাহলে আপনি এইটা এখান থেকে টার্গেট করতে পারেন। ওকে, এখন আমরা দেখব বিহেভিয়ার্স। যাই হোক, এখানে ক্লিক করা যাচ্ছে না, আমরা দেখব তাহলে মোবাইল ডিভাইস ইউজার, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেসবুক অ্যাক্সেস, দুইটা একই। হ্যাঁ, তো আপনি একটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইসেস, মানে বর্তমানে যেই মোবাইলগুলো বাতিল হয়ে গিয়েছে। আবার আপনি এটার মধ্যে ক্লিক করবেন রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইসেস, মানে বর্তমানে আইফোন 14 ডিভাইসের মধ্যে যেগুলো বাতিল হয়ে গিয়েছে। যাই হোক, এগুলো আপনি একটু পড়াশোনা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা এই বিহেভিয়ার্স এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো পারচেস বিহেভিয়ার্স। পারচেস বিহেভিয়ার্স মানে হচ্ছে কি, যাদের আপনার জিনিসটা কেনার প্রতি আগ্রহ আছে। সো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন পারচেস উইথ অফার, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে পারচেস উইথ অফার এটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আমরা চলে যাব কনজিউমার ক্লাসিফিকেশন। এখানে যখন আপনি ক্লিক করবেন অনেক কান্ট্রি দেখতে পারবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টটা যেসব কান্ট্রি হ্যাঁ জন্য এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো ধরেন আর্জেন্টিনা, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন পিপল হু প্রিফার হাই ভ্যালু গুডস ইন আর্জেন্টিনা। হ্যাঁ, মানে লোকজনদের মধ্যে কারা আর্জেন্টিনাকে বেশি ভালোবাসে। তারপর দেওয়া আছে পিপল হু প্রিফার মিড অ্যান্ড হাই ভ্যালু গুডস ইন আর্জেন্টিনা, লোকজনদের মধ্যে কারা মোটামুটি এবং বেশি আর্জেন্টিনা দেশদেরকে ভালোবাসে। তো এইভাবে আপনি ব্রাজিলে ক্লিক করলে একই জিনিস দেখতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। ওকে, তো আশা করি আপনি বুঝে গেছেন। এখন আমরা দেখব এই ডিজিটাল অ্যাক্টিভিটিস। এখানে কিন্তু ডিজিটাল অ্যাক্টিভিটিস দুইটাই আছে। তো ফার্স্টে আমরা এটা দেখব। দেখেন এখানে কি দেওয়া আছে, এটার আন্ডারে নিউ অ্যাক্টিভ বিজনেস 12 মান্থস, মানে যাদের নতুন ব্যবসা 12 মাসের উপরে, নিউ অ্যাক্টিভ বিজনেস 24 মান্থস, যাদের বিজনেস 24 মাসের উপরে, নিউ অ্যাক্টিভ বিজনেস 6 মান্থস, যাদের বিজনেস 6 মাসের উপরে। আপনি আপনার প্রোডাক্টের অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখন আমরা এই ডিজিটাল অ্যাক্টিভিটিস এটার আন্ডারে কি আছে দেখব। এটার আন্ডারে অনেক কিছুই আছে। অপারেটিং সিস্টেম ইউজ, এটার মধ্যে ক্লিক করি। ফেসবুক অ্যাক্সেস উইন্ডোজ 10। ওকে, আপনি চাইলে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি কোনো ল্যাপটপ বিক্রি করে থাকেন উইন্ডোজ 10 এর, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর আমরা দেখব ক্যানভাস গেমিং। এটা দেখছেন এখানে
played canvas games last 14 days, played canvas games last 3 days। এখানে অনেক ক্যানভাস গেমস সম্পর্কে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, যাই হোক, আশা করি আপনি এগুলো বুঝে গেছেন। একটু সময় দেবেন। আমি জাস্ট একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুরাটা দেখাতে গেলে এখানে অনেক সময়ের দরকার হবে, যা আসলে একটা বিরক্তিকর। আপনি নিজে থেকে কি করবেন, একটু সময় দিবেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়ে বলে দিচ্ছি, যেটা বুঝবেন না আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। ওকে, তারপর এখানে দেওয়া আছে দেখেন ফেসবুক পেজ অ্যাডমিনস। এটা তো আমাদের অতি পরিচিত, তাই না? সো এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো বিজনেস পেজ অ্যাডমিনস, কমিউনিটি অ্যান্ড ক্লাব পেজ অ্যাডমিনস, ফেসবুক পেজ অ্যাডমিনস ইত্যাদি ইত্যাদি আছে। এখানে আপনি কি করবেন, একটু সময় দিলেই বুঝতে পারবেন। ওকে, তারপর আপনি দেখতে পারবেন ইন্টারনেট ব্রাউজার ইউজড। এটা তো আরো পরিচিত। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। দেখেন ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার ক্রোম, ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার ফায়ারফক্স, ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। অর্থাৎ আপনি চাইলে আপনার এই ক্যাম্পেইনটা এই সব ব্রাউজারের মধ্যে দেখাতে পারেন। ওকে, সো আপনি চাইলে এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তারপর আমরা দেখব অপারেটিং সিস্টেম ইউজ। এটার মধ্যে ক্লিক করব। দেখছেন এটার মধ্যে কত কিছু আছে, ফেসবুক অ্যাক্সেস ওএস, ম্যাক ওএস এক্স, এগুলো আপনি পড়ে নেবেন। পড়লেই বুঝতে পারবেন। ওকে, এগুলা প্যারা নাই, আপনি একটু সময় দিলেই বুঝতে পারবেন। এখন আমরা দেখব এক্সপার্টস, এটা কি। ওকে, এটার মধ্যে দেখেন লেফট ইন ব্রাজিল, যারা ব্রাজিলে বাস করে, ফ্যামিলি অফ থোজ হু লিভ অ্যাব্রড, পরিবারের মধ্যে যারা কি বাইরে দেশে বাস করে, হ্যাঁ, ফ্রেন্ডস অফ থোজ হু লিভ অ্যাব্রড, বন্ধুদের মধ্যে যারা বাইরে দেশে বাস করে। ওকে, সো এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনি জাস্ট একটু সময় দিবেন। ওকে, আমরা একদম নিচে চলে যাব এখন, একদম নিচে। ওরে বাবা, এখানে অসংখ্য কান্ট্রি দেখাচ্ছে। এখন আমরা দেখব মোবাইল ডিভাইস ইউজার, এটার মধ্যে ক্লিক করব। তারপর মোবাইল ডিভাইস ইউজার এর আন্ডারে আছে কি অল মোবাইল ডিভাইসেস বাই ব্র্যান্ড, এটার মধ্যে ক্লিক করব। বাহ, এখানে অ্যামাজন, অ্যাপল, ব্ল্যাকবেরি, তো আপনি একটার মধ্যে এরকম করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। এভাবে সবকিছু আপনি দেখতে পারবেন। দেখছেন, এই যে অ্যাপলের মধ্যে ক্লিক করলে আপনি অ্যাপল সম্পর্কিত সকল ফোনের ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে সবই আছে। যাই হোক, আপনি আশা করি বুঝে গেছেন। তারপর আপনি যদি এই ব্ল্যাকবেরি এখানে ক্লিক করেন, তাহলে আপনি ব্ল্যাকবেরি মোবাইল সম্পর্কে সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন। তারপর আপনি যদি গুগলে ক্লিক করেন, তাহলে এখানে গুগল সম্পর্কে সবকিছু পেয়ে যাবেন। তারপর এলজি, এইগুলো সবগুলো একটা একটা করে ক্লিক করলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। একটু সময় দিলেই আপনি পারবেন। তারপর দেখেন স্যামসাং আছে, এটার মধ্যে ক্লিক করতে পারেন। সোনি আছে, এটার মধ্যে ক্লিক করতে পারেন। এভাবে ক্লিক করে করে এভাবে ক্লিক করলে আপনি সকল ডিভাইস এখানে পেয়ে যাবেন, মানে সকল মডেল এখানে আপনি পেয়ে যাবেন। আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন, মানে এই সমস্ত লোকদেরকে আপনি টার্গেট করতে পারেন। তারপর সোনি দেখছেন, এই সোনিতে ক্লিক করার পর এখানে সোনি সম্পর্কে অনেক অপশন দেখাচ্ছে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন। ওকে, তারপর দেখেন এখানে কি দেওয়া আছে, অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের মোবাইল, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে অনেক ধরনের মোবাইল এখানে আছে। ওকে, এখান থেকে আপনি যাচাই বাছাই করে সিলেক্ট করতে পারেন। তারপর নেটওয়ার্ক কানেকশন, দেখছেন নেটওয়ার্ক কানেকশনে যখন আমরা ক্লিক করব, আমরা দেখতে পারবো ফেসবুক অ্যাক্সেস নেটওয়ার্ক, 2G, 3G, 4G, ওয়াইফাই, এইগুলো কিন্তু সবই আমাদের কাছে অতি পরিচিত, তাই না? তারপর আমরা দেখব এই যে মোবাইল ডিভাইস ইউজ টাইম, এটার মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পারবো ইউজ এ মোবাইল ডিভাইস 1 to 3 মান্থস, মানে যেই মোবাইলটা 1 থেকে 3 মাস ব্যবহার হয়। ইউজ এ মোবাইল ডিভাইস 10 to 12 মান্থস, যে সমস্ত মোবাইলগুলা 10 থেকে 12 মাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যারা মানে মোবাইল ফোন ব্যবহার করে, কেউ কেউ অনেক বেশি সময় ব্যবহার করে, আবার কেউ কেউ অনেক কম সময় ব্যবহার করে। তো আপনি কি করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টের চাহিদা অনুযায়ী এখান থেকে তাদেরকে সিলেক্ট করে দিতে পারেন। যারা কিছুদিন পর পর মোবাইল চেঞ্জ করে, আপনি তাদেরকে আপনার নতুন ব্র্যান্ডের মোবাইলটা দেখাতে পারেন, এভাবে সিলেক্ট করে করে। ওকে, আশা করি বুঝে গেছেন।
তারপর দেখেন মোর ক্যাটাগরিজ, এখানে একটা ক্লিক করি। হ্যাঁ, যখন আমরা মোর ক্যাটাগরিজ এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পারবো দেখেন কি ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস, দেখছেন মানে যেটা বর্তমানে আসতেছে। হ্যাঁ, অনেক কিছু আছে আপনি দেখতে পারবেন। তারপর পারচেজ বিহেভিয়ার্স, মানে যাদের কেনার প্রতি আগ্রহ আছে। তো চলেন আমরা এটার মধ্যে একটা ক্লিক করি। ওকে, যখন আমরা পারচেজ বিহেভিয়ার্স এখানে একটা ক্লিক করলাম, আমরা দেখতে পারবো এঙ্গেজড শপার্স, যাদের কি শপের প্রতি আগ্রহ আছে। হ্যাঁ, আপনি তাদেরকে সিলেক্ট করতে পারেন। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু কেনাকাটার প্রতি আগ্রহ আছে, আপনি চাইলে তাদেরকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো এই যে এটা দেখবো না, এটা দেখে লাভ নাই, আমরা দেখবো এর ট্রাভেল, এটার মধ্যে ক্লিক করব। দেখেন এই ট্রাভেলসের আন্ডারে আছে কি কম্পিউটার্স। হ্যাঁ, অনেক কিছু আছে। ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স, যারা ঘন ঘন ভ্রমণ করে, মানে বারবার ভ্রমণ করে। হ্যাঁ, মানে কিছুদিন পর পর ভ্রমণ করে। ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, যারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ভ্রমণ করে। দেখছেন রিটার্ন ফ্রম ট্রাভেলস 1 week ago, হ্যাঁ, যারা কি 1 সপ্তাহ আগে কি করছে, রিটার্ন মানে ব্যাক করছে, মানে ফিরে আসছে। তারপর এখানে দেওয়া আছে রিটার্ন ফ্রম ট্রাভেলস 2 weeks ago, যারা 2 সপ্তাহ আগে ভ্রমণ থেকে কি ফিরে আসছে, ভ্রমণে গিয়ে আবার আসছে। হ্যাঁ, মানে ফিরে আসছে। আশা করি আপনি বুঝে গেছেন। তো এইভাবে আপনি কি করবেন, এইখানে যত কিছু আছে এই বিহেভিয়ার্স এর মধ্যে যত কিছু আছে আপনি একটু সময় দিবেন, আমি গ্যারান্টি দিলাম, আপনি যদি একটু সময় দিন, একটু মনোযোগ সহকারে এগুলো প্রত্যেকটা অপশন দেখেন, আপনি বুঝে যাবেন যে কোন ধরনের মানুষদেরকে আপনি টার্গেট করবেন। একটু সময় দিবেন, ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা, আপনি আপনার মতো করে সময় দিয়ে বুঝবেন। আপনি যদি ভালো করে শেখার মতো শিখেন, হ্যাঁ, মানে দেখার মতো দেখেন, তাহলে কিন্তু আপনি আপনি একদম পারফেক্ট লুক দেখে এখান থেকে টার্গেট করতে পারবেন। কাদের আপনার প্রোডাক্টটার প্রতি পছন্দ আছে, কাদের আপনার প্রোডাক্টটার প্রতি অপছন্দ আছে, আপনি এখান থেকে বাছাই করে, হ্যাঁ, ক্যাম্পেইনটা সেটআপ করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনি একটু হলেও বুঝতে পেরেছেন। তো তারপরও যদি কোনো একটা জায়গায় সমস্যা হয় বা না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।